হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে বলে রাখি, অনেকগুলো গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে। প্রচুর গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ শুরু হয়েছে, তো প্রচুর শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তো ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এটা দেখো অফিসিয়াল নোটিশ। এই নোটিশের মাধ্যমে বলে দেবো কি কি বিষয় রয়েছে। তো পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। নিচের দিকে দেখো তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা রয়েছে। তো বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 17/2/2025 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিফিকেশন অনুসারে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, ফিলিং আপ দ্য ভ্যাকান্ট পোস্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার। হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করা রয়েছে। তো ফার্স্টে বলে রয়েছে দেখো, ফর দ্য পোস্ট আন্ডার স্টেট বাজেট। তো ফার্স্টে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু মেনশন করা রয়েছে। তো পাস বলে যে তোমাদের হায়ার সেকেন্ডারি যদি তোমরা পাস করে থাকো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, তারপরে কি বলেছে তোমাদের কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমরা যদি হোমিওপ্যাথিকের জন্য আবেদন করো তাহলে হোমিওপ্যাথিকের যে কোয়ালিফিকেশনটা সেটা কিন্তু তোমাদের লাগবে। দেখো, এই ব্যাচেলার ডিগ্রি BHMS ইন হোমিওপ্যাথিক ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের কমপ্লিট থাকতে হবে ডিগ্রি কোর্স, তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এবং যারা 2 নম্বর পোস্টের জন্য আবেদনটা করবে আয়ুর্বেদিকের জন্য, তাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি BAMS যে ডিগ্রিটা হয় সেই ডিগ্রি কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে। আয়ুর্বেদিকের উপরে যে ডিগ্রি কোর্স থাকে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম কিন্তু HS পাস বলেছে, তার সঙ্গে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের ডিপ্লোমা কোর্সটা বলেছে। আচ্ছা, এখানে কিন্তু বলে দিয়েছে মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার স্টেট কাউন্সিলিং পরিষদ থেকে কিন্তু তোমাদের থাকতে হবে, এটা কিন্তু বলে দিয়েছে। আচ্ছা, এজ লিমিট বলেছে তোমাদের দেখো 50 ইয়ার্স এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, অর্থাৎ 18 থেকে 50 এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু সকলেই আবেদনটা করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। আচ্ছা, তোমাদের বয়সটা ধরা হবে 1/1/2025 তারিখ অনুসারে। আর এর উপরে কিন্তু ST/SC-রা 5 বছর ছাড়, OBC-রা 3 বছর ছাড় পেয়ে যাবে। প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ তোমরা যেমন ছাড় পেয়ে যাও তেমন কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবে। আচ্ছা, ক্যান্ডিডেট কি কিন্তু মাস্ট বি তোমাদের বলে দিয়েছে বাংলা ভাষাটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, বাংলা ভাষা কিন্তু লিখতে পড়তে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে 16,000 টাকা। আচ্ছা, যে সমস্ত ডকুমেন্টস তোমরা আপলোড করবে সেই সমস্ত ডকুমেন্টস দেখো মেনশন করা রয়েছে। তো ফার্স্টে বলেছে তোমাদের কিন্তু এজ লিমিটের জন্য তোমাদের মাধ্যমিক অ্যাডমিট অথবা কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে হবে, তারপর তোমাদের মার্কশিট যেটা রয়েছে সেটা দিতে হবে, তারপর তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে সমস্ত রয়েছে সেগুলো কিন্তু সব তোমাদের দিতে হবে। দেখো, ব্যাংকের পাসবুক থেকে শুরু করে সমস্ত কিছু। তারপর তোমাদের কাস্ট কার্ড থাকলে সেটা দেবে, মেডিকেল ফিটনেস সেটা দেবে। মানে যেগুলো নর্মালি ডকুমেন্টস হয়ে থাকে সবই কিন্তু লাগবে। পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে যেগুলো সেগুলো কিন্তু সব তোমাদের লাগবে। তো একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন। তো অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। প্রত্যেকটা নিচে সই করে কিন্তু তোমাদের জমা দিতে হবে নির্দিষ্ট ব্লক অফিসে। তো কোন ব্লক অফিসে জমা দেবে সেটা আমি বলে দেবো। আর এই ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট কিন্তু তোমাদের রয়েছে 18/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসে 18 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। এখন কিন্তু অনেকদিন তোমরা সময় পেয়ে যাচ্ছ হাতে। আচ্ছা, এবার তোমাদের গ্রাম পঞ্চায়েত গুলো দেখিয়ে দিই। তো এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের লিস্ট। এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমরা বাস করে থাকো, দেখো এখানে কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমরা বাস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা আবেদনটা করতে পারো এই হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদিক পোস্টের জন্য। যদি তোমাদের ডিগ্রি কোর্সটা করা থাকে এবং উচ্চমানের পাস যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারো। তো একটা কথা বলে রাখি, এটা কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো এখানে দেখো সুন্দরভাবে কিন্তু পরপর বলা রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, কিন্তু আমি ভালোভাবে তোমাদের ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, তো তোমরা নিজেরা দেখে নেবে। আর ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেই লিংকের মাধ্যমে তোমরা নিজেরা একবার ভালোভাবে নোটিশটা পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করে দিতে পারো অফলাইনের মাধ্যমে। তো দেখো, টোটাল কিন্তু তোমাদের 59 কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে রিক্রুটমেন্টটা কিন্তু করা হচ্ছে। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে দিই। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। দেখো, ব্লক রিলেটেড ফিল আপ করবে তোমরা, ডান থেকে ছবি, নেম থেকে শুরু করে ফাদার্স নেম, যেগুলো যেগুলো নর্মালি হয় সব দিতে হবে। দেখো, বলে দিয়েছে পরপর। এইভাবে তোমাদের ফিল আপ করে অল ডকুমেন্ট সাবমিট করে যেই বললাম ঠিকানা সেই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ এই নোটিশটি যেখান থেকে পাবলিশ হয়েছে তো সেই জায়গার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে কিন্তু তোমাদের জমা দিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেইলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।
তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। যেহেতু এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন, মেল ফিমেল উভয় করতে পারবে, তাই অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো এই ধরনের নতুনত্ব আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, নিজের একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে দিতে পারো।